আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, কারণ আল্লাহর মেহমান হাজিরা, আল্লাহর মেহমানের খাদ্যমত করতে যদি আমরা ব্যর্থ হই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তবে ভাই, আপনারা যে বলছেন যে অনেকের অনেক অভিযোগ আছে, দেখেন আপনার স্ত্রী এত কষ্ট করে সংসারটা চালায়, আপনি দুপুরবেলায় রাত্রবেলায় গিয়ে খাবার রেডি পান। একদিন এমন হতে পারে খাবার একটু লবণ কম হয়, আপনি কিন্তু আপনার স্ত্রীকেও বলতে দ্বিধাবোধ করেন না যে আজকে খাবারটা তোমার ভালো হয় নাই। এই কথা এইভাবে বলেন না, তুমি এত কষ্ট করে পাক করেছো, লবণটা মনে হয় দিতে ভুলে গেছো, এই কথা বলেন না। বরঞ্চ ধমক দেন, স্ত্রীকে ধমক দেন, লবণ হলো না কেন। আমাদের এখানে হাজার হাজার আল্লাহর মেহমান আসছে, হাজার হাজার আল্লাহর মেহমান। আমি তো আজকে যেদিন এখানে উদ্বোধন হয়েছে, উদ্বোধনের একদিন আগ থেকে আমি এখানে আসছি। আমি সকালে, রাত্রে, দুপুরে, বিকেলে, মধ্যরাত্র আমি এখানে পরিদর্শন করেছি। আমি ক্যান্টিনে গিয়েছি, আমি সমস্ত জায়গায় গিয়েছি, হাজিদের সাথে কথা বলেছি। হাজিদের মধ্যে 99% হাজি আমাকে বলেছে আমাদের কোনো কমপ্লেইন নাই, আগের চেয়ে অনেক ভালো অবস্থা হয়েছে, তারা শুকরিয়া আদায় করেছে। এক দুইজন তো থাকবেই, এক দুইজন মনে করেন আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা কি একটা মশার কামড় খায় না? যত ওষুধ ব্যবহার করেন, যত সাবধানতা অবলম্বন করেন, মশার কামড় এক দুজনে খাবি, এটাকে আপনারা সহ্য করতে হয়। এইখানে যে অবস্থা ছিল, এই অবস্থার থেকে রাত দিন পার্থক্য হয়েছে আলহামদুলিল্লাহ। মশার অবস্থার যে উন্নতি হয়েছে, এটা সাধারণত যারা দর্শক আছে এখানে তারাও বলতে পারবে, বিশেষ করে হাজিরা বলতে পারবে। আর হাজিদের কিন্তু কোনো কমপ্লেন নাই। কমপ্লেন আছে তাদের কিছু কিছু হাজি সাহেব আছেন যারা দল করেন, তাদের মনে অনেক ক্ষোভ আছে, তারা ক্ষমতায় যেতে পারে না, এই জন্য তারা এই দুঃখ সহ্য করতে না পারে অনেক কিছু কথা বলে ফেলে টেলিভিশনের সামনে আসে। এইগুলি আপনাদেরকে বুঝতে হবে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব হলো আসলটুকু বের করা, কোনটা সত্যকারেরভাবে কোন ঘটনা ঘটছে, কোনটা ঘটছে না। কেউ বললে এটাকে বিশ্বাস করা উচিত নয়। এটা আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা এই বিষয়গুলি খেয়াল করবেন। যেমন এবারের হজে ভিসা আল্লাহর রহমত আগে হয়ে গেছে, টিকিট আল্লাহর রহমত আগে হয়ে গেছে, বাড়ি ভাড়া আগে হয়ে গেছে। আগে তো যে সমস্ত খাবার পরিবেশন করা হতো প্রাইভেট সেক্টরে, তাদের কোনো জবাবদিহিতা ছিল না। এবার পর্যটন কর্পোরেশন, তার মাননীয় মন্ত্রী, মাননীয় চেয়ারম্যান এবং কর্মকর্তা কর্মচারীরা তারা জবাবদিহিতার আওতায় আছে, তাদেরকে জবাবদিহি করতে হয় এবং বিশেষ করে প্রতিটা কর্মচারীর জবাবদিহি করতে হয়। এবং আপনারা শুনে খুশি হবেন, খাবারের দাম যেটা ধরেছিল, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে পর্যটন কর্পোরেশনের খাবার দামও কমাইছে এবং খাবারের মানও উন্নত করেছে। আমাকে কিন্তু যতজনকে এই কয়েকদিনে আমি জিজ্ঞাসা করেছি, 1 থেকে 2 জন বলছে যে এটা মজা লাগে না। ঘরেও তো অনেক সময় মজা লাগে না, কিন্তু 99% হাজি বলেছে ভালো হয়েছে। তা আপনাদেরকে আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, খবর যাচাই করে পরিবেশন করবেন। আমরা যদি ভুল করে থাকি, আমাদের ভুলটা ধরে দিবেন, আমরা শুধরাতে পারবো, আমরা এটা চাই। আমাদের ভুল হলে ভুলটা ধরাই দিবেন।